যারা ঢেঁড়স খেতে পছন্দ করে না, ঢেঁড়সের এই রেসিপিটি তাদের কাছেও উপাদেয় হবে। রাধে রাধে। মিঠুজির স্পিরিচুয়াল লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি সকলের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ঘরোয়া সাধারণ কিছু উপকরণে এবং কম তেল মশলায় রান্না করা ঢেঁড়সের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে কিছু ঢেঁড়সকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে ঢেঁড়সের সামনের এবং পেছনের অংশ কেটে বাদ দিয়ে সব ঢেঁড়সগুলোকে কেটে নিলাম। এরপর আমি কিছু আলু কেটে নেব। আলুগুলোকেও একইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে ঢেঁড়সের পাশে রেখে দিলাম। আলু এবং ঢেঁড়স রেডি করে নেবার পর আমি কিছুটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্ট তৈরি করে নেবার জন্য আমি নিয়ে নিলাম একটা বাটি। বাটির মধ্যে নিয়ে নিলাম কিছু গোটা জিরে। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা গোটা ধনে। গোটা ধনে দিয়ে দেওয়ার পর এর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা এবং কিছুটা আদার কুচি দিয়ে সামান্য জল মিশিয়ে এই মশলাগুলোকে পেস্ট করে নিয়ে রেডি করে রাখলাম। এদিকে কড়াই বসাবো। কড়াই বসিয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেলে আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে নেড়েচেড়ে ভাজতে লাগলাম। এখানে একটা কথা বলে রাখি, ঢ্যাঁড়স ভাজার সময় আমি কিন্তু একটুও নুন বা হলুদ দেব না। তার কারণ নুন হলুদ দিলে ঢ্যাঁড়সগুলো লেগে যেতে পারে। ঢ্যাঁড়সগুলো এভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে আমি একটি পাত্রের মধ্যে তুলে রাখলাম। ঢ্যাঁড়সগুলো তুলে নেবার পর আমি কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে আবার গ্যাস ওভেনে বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আমি কিন্তু ঢ্যাঁড়স এবং আলু ভাজার সময় সাদা তেল ব্যবহার করছি এবং রান্না করার সময় সর্ষের তেল ব্যবহার করব। যেহেতু এটি নিরামিষ রান্না, তাই সর্ষের তেলে রান্না করলে স্বাদটা ভালো হয়। কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে পাঁচফোড়ন সম্বাদ দিয়ে আমি আলুগুলো ঢেলে দিলাম। আলু ভাজা হতে হতে আমি মশলার পেস্ট ভালোভাবে বানিয়ে নেব। আগে থেকে বেটে রাখা জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কার মধ্যে আমি নিয়ে নেব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য নুন এবং সামান্য চিনি। এভাবে মশলাটি রেডি করে আমি রেখে দিলাম। এদিকে দেখলাম আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিতে হবে। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। সম্পূর্ণ আলু তুলে নেবার পর আমি কড়াইতে দিয়ে দেবো এবার একটু সর্ষের তেল। কারণ আগেই বলেছি নিরামিষ রান্না সর্ষের তেলে করলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আলু ভাজা তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিয়ে তার মধ্যে আমি সম্বারে দিয়ে দেবো কিছুটা জিরে, সাদা জিরে। তারপর এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছিলাম। আমি সেটা স্কিপ করেছি। শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে সম্বাদ দেবার পর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা সাধারণ সাইজের টমেটো কুচি। তারপর বাটি ধোয়া জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষা হবে ততই তরকারির টেস্ট অনেকটা বেড়ে যাবে। মশলা কষানো যদি ভালো না হয় তাহলে মশলার কাঁচা গন্ধ বেরোবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে মশলা কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে ঢেলে দিলাম ভেজে তুলে রাখা আলু এবং ঢেঁড়স। আলু এবং ঢেঁড়স দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারেও আমি সামান্য একটু জল দিয়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে আলু এবং ঢেঁড়স ভালোভাবে কষিয়ে নিলাম। যখন দেখলাম আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা সামান্য গরম জল। গরম জল দিয়ে আমি কড়াইয়ের মুখে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। কিছুক্ষণ ফোটার পর দেখলাম তরকারিটা ভালোভাবে হয়ে গেছে। আমি একটু গরম মশলা ছড়িয়ে তরকারিটা নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কম তেল মশলায় এই গরমে খাবার উপযোগী আলু এবং ঢেঁড়সের অপূর্ব সুন্দর রেসিপি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। রাধে রাধে।